জুম মিটিং আইডি এবং সাথে যদি আপনার কোনো পাসওয়ার্ডও ক্রিয়েট করে থাকেন, সেটা আপনার স্টুডেন্ট বা আপনার ক্লায়েন্টের মাঝে কিভাবে আপনি শেয়ার করবেন, অথবা আপনার যদি ইউআরএল লিঙ্ক থাকে সেটাই আপনি কিভাবে মেসেঞ্জারের মাধ্যমে 5 জনের কাছে শেয়ার করবেন যাতে আপনার মিটিংয়ে বা ক্লাসে কেউ অ্যাটেন্ড করতে পারে। এই ভিডিওটি করার উদ্দেশ্য মূলত যারা টিচাররা আমরা আছি তারা কিভাবে অনলাইনে ক্লাস নিব, আমার অনলাইনে ক্লাস যেটা ক্রিয়েট করতেছি সেটা আসলে 5 জনকে কিভাবে জানাবো, কিভাবে আমার ক্লাসে স্টুডেন্টরা জয়েন করবে সেটি দেখানোর মূল উদ্দেশ্য। যদিও আমি এই আমার ইউটিউবে প্লেলিস্টে জুম প্লেলিস্টে অনেকগুলো জুমের ভিডিও করেছি, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। তারপরেও অনেকেরই ক্লারিফিকেশন আসলে ক্লিয়ার হয়নি, দ্যাটস ওয়াই আমি আরেকটা ভিডিও তৈরি করছি। বিশেষ করে লাভলি আপা নাম করে একজন আপা, উনি কমেন্টস করে জানতে চাইছেন যে কিভাবে মিটিং আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করা যায় বা দেখা যায়, সে উদ্দেশ্যেই। তো আপনার যে কাজটা করতে হবে, আমি ধরে নিচ্ছি অনেকেই যারা এখনো জুম ইনস্টল করতে পারেন না, তাদের উদ্দেশ্যে আসলে জাস্ট ইনিশিয়ালিটি দেখিয়ে দিচ্ছি। আপনি ব্রাউজারে গিয়ে জুম লিখবেন, জুম লিখলেই zoom.us/download, আমি আসলে এই ঠিকানাটা আমার হলো, আপনি এত কিছু লেখার দরকার নেই, আপনি জাস্ট শুধু লিখবেন জুম, শুধু জুম, বাকিটুকু আমি আসলে ফেলে দিচ্ছি। জুম লিখে যদি আপনি সার্চ করেন তাহলে দেখবেন যে এই যে জুমের ঠিকানা আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড জুম। সো ডাউনলোড জুমে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাউনলোড পেজটা আসবে। এখানে আসার পরে দেখেন যে অটোমেটিক আমার ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে, একটু পরে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে যে জুম ইনস্টলার 11 মেগাবাইটের। এটা আমি আসলে আমার ডাউনলোড করা আছে, সো আমি এটা ডাউনলোড করছি না, আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি আসলে এইরকম একটা ফাইল দেখতে পাবেন। সো এই ফাইলটা আপনি ইনস্টল করবেন, আর 10টা সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন সেভাবে আসলে ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনি এই যে এরকম জুমের একটা আইডি দেখতে পাবেন, স্টার্ট জুম। সো এই জুম আইডির উপর ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যদি আগে থেকে জুমের আইডি মানে থেকে থাকে, যেমন আমার এখানে যে জুম অলরেডি এই যে জুম চলে আসলো। এনিওয়ে, তো এখন বিষয়টা হলো যে দুটো অপশন আপনি দেখতে পাচ্ছেন, যে জয়েন এ মিটিং এবং একটা হলো সাইন ইন। আপনি যদি অন্য কারোর মিটিংয়ে জয়েন করতে চান, আমাদের মাঝে অনেক স্টুডেন্ট আছে বা অনেক টিচার তার সন্তানকে অন্য টিচারের কাছে পড়াবেন, সেক্ষেত্রে তাকে কিন্তু সাইন ইন করার কোনো প্রয়োজন নেই। সে জাস্ট জয়েন এ মিটিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে যে টিচার আসলে ক্লাস নিচ্ছেন জুমে, সেই টিচারের মিটিং আইডিটা উনি অবশ্যই স্টুডেন্টকে জানাবে। সেই আইডিটা এখানে বসাবে, বসানোর পরে জাস্ট জয়েনে ক্লিক করবে। আর এখানে দেখেন আরো কিছু অপশন আছে, যে রিমেম্বার মাই নেম ইত্যাদি ইত্যাদি, মানে ফিউচারে যাতে এই নামটা জুম মনে রাখে এই জন্য এই অপশন। ডু নট কানেক্ট উইথ অডিও, এটাতে আসলে অবশ্যই টিক চিহ্ন আপনি দিবেন না, এটা টিক চিহ্ন থাকলেও তুলে দিবেন, কারণ আপনার অডিওটা সে শুনতে পাবে এবং তার অডিওটাও আপনি শুনতে পাবেন, কাজে এটা মানে আনচেক অবস্থায় থাকবে। এবং টার্ন অফ মাই ভিডিও, আপনি যদি চান যে আপনার ফেসটা যে টিচারের মানে মিটিংয়ে আপনি জয়েন করতেছেন, ক্লাসে জয়েন করতেছেন, আপনার ভিডিওটা কেউ দেখবে না, আপনি নিজের ফেসটাকে হাইড করে রাখতে চাচ্ছেন, দ্যাটস ওয়াই আপনি এই টিক চিহ্নটা দিয়ে রাখবেন। হ্যাঁ, দিয়ে রেখে মিটিং আইডিটা দিবেন, দিয়ে এই জয়েনে ক্লিক করবেন। দেন দেখবেন যে জয়নিং এর একটা অপশন, মানে একটু পরে জয়েনের অপশন আসবে। এখন নেক্সট হচ্ছে ওই যিনি মিটিং ক্রিয়েট করেছেন উনি যদি আপনাকে আইডি দিয়ে থাকেন, তো আইডি দিয়ে তো আপনি জয়েনে ক্লিক করলেন, দেন দেখবেন একটু পরে পাসওয়ার্ড থাকবে। যদি উনি পাসওয়ার্ড দিয়ে রাখে তাহলে সেই পাসওয়ার্ডটা দিবেন, তারপরে একটু পরেই আপনি ক্লাসরুমে ঢুকে যেতে পারবেন। সো এটা ছিল হলো জয়নিং এর ব্যাপারটা। আমি জাস্ট জয়েন করতে চাচ্ছি না, আমি চাচ্ছি নিজেই ক্লাস নিব, অর্থাৎ আপনি ধরে নিলাম আপনি নিজেই হোস্ট হবেন, আপনি নিজেই টিচার, আপনি ক্লাস ক্রিয়েট করবেন বা আপনি মিটিং ক্রিয়েট করবেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করলে আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি থাকে আপনি সাইন ইন করবেন, আর যদি আপনার এটা না থাকে তাহলে যে সাইন আপ, এখানে ক্লিক করে আপনি সাইন আপ করবেন। তো অন্য আর 5টা সফটওয়্যারে যেভাবে আসলে সাইন আপ করতে হয় এখানেও ঠিক ওই রকমই সাইন আপ। এছাড়া আপনার পিসিতে যদি গুগলের কোনো লিঙ্ক মানে ইমেল যদি আপনার সাইন ইন করা থাকে, ফর এক্সাম্পল দেখেন আমার এখানে এই যে জিমেইল আমার সাইন ইন করা আছে, দেখতে পাচ্ছেন আমার এই যে জহুরুল হক নামে যে জিমেইলটা সাইন ইন করা আছে, আমি এটা দিয়েও কিন্তু সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করতে পারবো। অথবা আপনার ব্রাউজারে যদি ফেসবুক লগ ইন করা থাকে, ফর এক্সাম্পল আমি আমার ফেসবুকে ক্লিক করলাম, দেখেন আমার ফেসবুকেও আসলে লগ ইন করা। ওকে, আমার ফেসবুক পেজে ঢুকে যাচ্ছে, বুঝতেই পারছেন। তো এই যে আপনার ফেসবুকে লগ ইন করা আছে, এই যে চলে আসলো আসলে ফেসবুকে যে লগ ইন করা আছে, আপনি এটার মাধ্যমে কিন্তু আমি সাইন আপটা করতে পারবো। সো এই গেল সাইন আপের অপশন। তো আমি ধরে নিচ্ছি আপনি সাইন আপ করেছেন এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আছে, যদি থাকে তাহলে আপনি এখানে জাস্ট হলো সেগুলো দিয়ে সাইন ইন করবেন। আর যদি এগুলো আপনার না থাকে তাহলে সাইন ইন করতে পারবেন এই 3টা অপশনের মাধ্যমে। তো প্রথম অপশনের দরকার নেই, জাস্ট আপনি এই দুটো অপশনে যে কোনো একটা অপশন দিয়ে সাইন ইন করে আপনি মিটিং বা ক্লাসরুম ক্রিয়েট করতে পারবেন।
তো যাই হোক, আমার যেহেতু ইউজার আইডি মানে সাইন আপ করা আছে, আমি সেটাই বসাচ্ছি। আমার এই ইমেল অ্যাড্রেসটা দিয়ে আসলে সাইন আপ করা। সো আমি এটা দিলাম, দেন আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। ওকে, এবার আমি সাইন ইনে ক্লিক করলাম। সো সাইন ইনে ক্লিক করার পরে আপনি এই জুম সফটওয়্যারের ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি মিটিং আইডি কোথায় খুঁজে পাবেন। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ মিটিং, এখানে ক্লিক করে তো আপনি মিটিং তৈরি করতে পারবেন। এছাড়া এই যে মাথার উপরে সরাসরি দেখতে পাচ্ছেন যে মিটিংস, দেখতে পাচ্ছেন কি, এই মিটিংসের উপর আপনি ক্লিক করলে দেখবেন যে আপনার মিটিং আইডি। সো এইটা হচ্ছে আপনার মিটিং আইডি, এবং আমি এই মিটিংটা ক্রিয়েট করেছি দেখেন পিএমআই সিস্টেমে। ঠিক আছে, ব্যাপারটা পিএমআই কি একটু পরে আপনার বলছি। আর এখানে দেখেন মাই পার্সোনাল মিটিং আইডি, এই যে মিটিং আইডি দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কপি ইনভাইটেশন, এটার উপর যদি আপনি ক্লিক করেন, সো এই আইডিটা ক্রিয়েট হয়ে যাবে, মানে কপি হয়ে যাবে, এবং এটা আপনি মেসেঞ্জার, ইমো বা অন্য কোনো মাধ্যমে হোক বা ইমেল করে হোক, যার কাছে পাঠাবেন তার কাছে আসলে পাঠিয়ে দেবেন বা ফোন করে জানাই দিবেন আপনার স্টুডেন্টকে। এই আইডিতে তারা আসলে জয়েন করবে। জয়েন কিভাবে করতে হয় সেটা তো একটু আগে দেখালাম। এরপরে এখানে এডিটে ক্লিক করতে পারেন আপনি। এডিটে ক্লিক করলে দেখেন এই যে আইডি আপনার আছে, এবং বাই ডিফল্ট দেখেন এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে আছে। তো এই পাসওয়ার্ডটা আপনারও মনে রাখা কষ্টকর, আপনার স্টুডেন্টদের মনে রাখা কষ্টকর। আমি এখানে জাস্ট পাসওয়ার্ড একটু চেঞ্জ করে দিচ্ছি। মনে করেন আমার নাম, নিকনেম জয় দিলাম, এবং পাসওয়ার্ড দিলাম 123 123। সো এই যে পাসওয়ার্ডটা আমি দিলাম, এটা দিয়ে আমি যদি এটা সেভ করি, তাহলে আপনি দেখেন যে আমার ইউজার আইডিটা সেন্ড করতে হবে এবং আমার এই পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে হবে। সো আমি এটা সেভ করে দিলাম। এখন কিন্তু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি পেয়ে গেলেন। আমার অলরেডি এই যে মিটিং, আমি হোমে আবার ক্লিক করি, আবার মিটিং এর উপর ক্লিক করি, দেখেন এবার আমি হোমে ব্যাক করে এসে আবার মিটিং এর উপর ক্লিক করলাম। আমার ইউজার আইডি দেখতে পাচ্ছেন, আগের আইডি ঠিকই আছে, জাস্ট আমার পাসওয়ার্ড কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই যে জয় 123 123। এখন এই আইডি এবং পাসওয়ার্ডটা যদি আমি কারো কাছে শেয়ার করে দিই, ফোন করে বা ইমেল করে বা অন্য কিছুর মাধ্যমে, তাহলে সে কি করবে, সে আমার মিটিংয়ে জয়েন করতে পারবে। জাস্ট জয়েন মিটিং, ওইটাতে ওই বাটনে ক্লিক করে জাস্ট ইউজার আইডি এটা দেবে, এবং দেন আমার পাসওয়ার্ডটা এটা এন্টার করবে, তাহলে সে আমার মিটিংয়ে জয়েন করতে পারবে। আর এখানে অ্যাডভান্স অপশনে কিছু মানে টিক চিহ্ন দিয়ে আমি রাখছি, আপনারাও এটা দিয়ে রাখতে পারেন। এখানে দেখেন বলা হয়েছে যে ইনেবল ওয়েটিং রুম, কেউ যদি আপনার মানে মিটিংয়ে জয়েন করে তাহলে অ্যাট ফার্স্টে সে ওয়েটিং রুমে থাকবে। এটা যদি আপনি তারপর আপনি তাকে অ্যাপ্রুভ করবেন কি করবেন না সেই ব্যাপারটা থাকবে। আপনি যদি এখানে তীর চিহ্ন তুলে দেন, তাহলে সে ওয়েটিং রুমে মানে ওয়েট করবে না, সরাসরি আপনার আসলে ক্লাসরুমে প্রবেশ করতে পারবে। দ্যাটস ওয়াই এই টিক চিহ্ন আপনি তুলেও দিতে পারেন। তারপরে ইনেবল জয়েন বিফোর হোস্ট, আপনি মিটিং বা ক্লাসরুম ক্রিয়েট করার পূর্বেই যদি কোনো স্টুডেন্ট আগেই জয়েন করে রাখতে চায় বা জয়েন হয়ে থাকতে চায়, তাহলে আপনি এই টিক চিহ্নটা অবশ্যই অন করে রাখবেন। মিউট পার্টিসিপেন্টস অন এন্ট্রি, কেউ যদি এখানে জয়েন করার সাথে সাথেই মানে ইনস্ট্যান্ট কথা বলা শুরু করতে চায়, বা আপনার তার মানে অডিওটা যদি আপনি শুনতে চান, তাহলে এটা আপনি টিক চিহ্ন তুলে দিবেন। আর যদি মনে করেন যে কোনো একজন জয়েন করেছে, ঢুকেই সে সালাম দিল, ওকে, তার সালামটা আপনি শুনবেন, তাহলে আপনি এই টিক চিহ্নটা তুলে দিবেন। সো এই ছিল অপশন, এবং আপনি এটাতে সেভ করবেন। আচ্ছা, নিচেটা ছিল হচ্ছে কি অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন লোকাল কম্পিউটার, অর্থাৎ আপনি মিটিং মানে বা ক্লাসরুম যখন তৈরি করেছেন, অর্থাৎ ক্লাস নিচ্ছেন, তখন এই ক্লাসটার রেকর্ড অটোমেটিক্যালি হবে এবং আপনার লোকাল কম্পিউটারে এটা সেভ হয়ে থাকবে। সেটা যদি আপনি চান, তাহলে এই টিক চিহ্ন অবশ্যই দিয়ে রাখবেন। পরবর্তীতে আপনি এই ভিডিওটা গুগল ড্রাইভে বা ইউটিউবে আপলোড করে আরো 5 জনকে লিঙ্ক শেয়ার করতে পারবেন। সো আমি এইগুলো সেটিংস করে দিলাম এবং এটা সেভ করলাম। তো এইভাবে করলে আপনি তাহলে জুমের মিটিং আইডি এবং পাসওয়ার্ড পেলেন, ওকে, ভালো কথা। এবার আবার আমি হোমে চলে আসি, এই একটা অপশন গেল। এইভাবে আপনি মিটিং আইডি এবং পাসওয়ার্ড জানতে পারবেন এবং 5 জনকে জানাতেও পারবেন। এছাড়া এখানে দেখেন যে নিউ মিটিং, এই নিউ মিটিং এর ওখানে এখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে দেখতে পারেন স্টার্ট উইথ ভিডিও, এইটা যদি আমি টিক চিহ্ন দিই, তাহলে এবং তারপরে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে আমার ভিডিওটা রেকর্ড হবে, মানে আমার ভিডিও সহ মিটিং ক্রিয়েট হবে। বাট আমি চাচ্ছি না আমার ভিডিওটা কেউ দেখুক, এই জন্য আমি এই টিক চিহ্ন তুলে দিচ্ছি। দেখুন ভিডিও কাটা পড়লো। আপনি যদি ভিডিও সহ রেকর্ড মানে মিটিং তৈরি করতে চান, তাহলে এটাতে দিবেন। এবং তার নিচে দেখেন দেওয়া আছে যে এই টিক চিহ্নটা ইউজ মাই পার্সোনাল মিটিং আইডি পিএমআই, এই টিক চিহ্ন দিয়ে যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আপনি একটা ফিক্সড আইডি পাবেন, এবং এই পিএমআই সেটিংসে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আগের সেটিংসটাই আছে, আপনি সব দেখতে পাবেন, অর্থাৎ আগের জিনিসটাই আপনাকে দেখাচ্ছি। তো সব ঠিকঠাক আছে। আমি জাস্ট এখানে এবার কি করব, আমি ভিডিও ছাড়া আমি মিটিং ক্রিয়েট করতেছি। সো মিটিং ক্রিয়েট করলাম। মিটিং ক্রিয়েট করার পরেও কিন্তু আপনি আইডি পাসওয়ার্ড দেখতে পাবেন, এবং সেটা কিভাবে দেখতে হয় সে বিষয়ে আমি একটু পরে আপনাদের সেটা দেখাচ্ছি। দেখেন আমি এখানে
আমাকে আমার জাস্ট মানে ভিডিওর মধ্যে আমার জুমের মধ্যে অলরেডি মিটিং আনমিউট করা আছে, এই জন্য আমাকে বলা আছে আনমিউট মাই সেলফ। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা জাস্ট মিউট করা না, সরি আনমিউট করা। সো আমি এখানে তুলে দিতে পারি। এই যে এখন কিন্তু আমি যা কথা বলছি সেটা কিন্তু অলরেডি হচ্ছে, এখানেও আমি আনমিউটে ক্লিক করলে হবে। যাই হোক, আপনার দেখেন যে আমার রেকর্ডটা, আমার অডিওটা লোকজন শুনতে পাবে, আমার ভিডিওটা দেখতে পাচ্ছে না। আমি যদি এখানে টিক দিই তাহলে আমার ভিডিওটা দেখতে পাবে। ফর এক্সাম্পল, আমি আমার সরাসরি ভিডিও এখানে দেখাতে চাচ্ছি না বলে আমি আসলে ভিডিওটা অফ করে রাখলাম। আপনি চাইলে ভিডিওটা অন করে দিতে পারেন। ওকে, সব ঠিকঠাক। এখানে দেখেন যে আমার আইডি, আমার পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, এবং আমার যে মিটিং এর আইডিটা, এই যে এখন দেখেন যে আমরা যে বলেছিলাম যে অটোমেটিক্যালি রেকর্ড হবে, সেই রেকর্ডটা কিন্তু এখানে হচ্ছে, এবং এটা আমি জাস্ট পজ করে রাখলাম। আর মিটিং এর আইডির কথা বলছিলাম, যে আইডিটা আপনি আসলে কোন জায়গা থেকে আরো ভালোভাবে দেখবেন। এই যে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন, এটা লক চিহ্ন, লকের পাশেই আই নামে একটা বাটন আছে। এই আই বাটনের উপর ক্লিক করলে এই যে এইটা হলো আপনার আইডি, এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড, আর এটা হলো নিউমেরিক পাসওয়ার্ড। নিউমেরিক পাসওয়ার্ড আসলে দেওয়ার দরকার নেই। এবং এইটা হচ্ছে আপনার ইনভাইটেশন লিংক। সো এই লিংকটাও যদি আপনি মেসেঞ্জারের মাধ্যমে কাউকে শেয়ার করেন, তাহলে সে এইটার উপর ক্লিক করবে। ক্লিক করলে তার আর তখন হলো মানে আইডিটা লাগবে না, পাসওয়ার্ডটা লাগতে পারে। তো আপনি এই লিংকে যদি কাউকে শেয়ার করেন, তাহলে সেই লিংকের উপর ক্লিক করেও তারা কিন্তু জয়েন করতে পারে। আর আপনি যদি সরাসরি আইডি এবং এই পাসওয়ার্ডটা আপনি শেয়ার করেন, এই যে জয় 123 তাহলে এই আইডি এবং এই পাসওয়ার্ড দিয়ে সে আপনার মিটিংয়ে জয়েন করতে পারবে। সো আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে কিভাবে আপনি মিটিং আইডি দেখতে পাবেন, পাসওয়ার্ড দেখতে পাবেন, বা পাসওয়ার্ড নিজের মতো তৈরি করতে পারবেন। আপনি এখানেও দেখতে পাচ্ছেন, এখানে শুধুমাত্র পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, বাট আইডি দেখতে পাচ্ছেন না। এখানে শুধুমাত্র ইনভাইটেশন লিংক দেখতে পাচ্ছেন, এই লিংকটাও আপনি কপি করে পাঠাতে পারেন। আর সবচেয়ে ভালো হয় হচ্ছে এই আই বাটনে ক্লিক করলে আপনি একবারে টোটাল জিনিসটা পেয়ে যাচ্ছেন। সো এই ছিল ব্যাপার। এরপরে আপনার স্ক্রিন শেয়ার করা, স্ক্রিন শেয়ার করলে তো আপনি দেখতে পাবেন। আচ্ছা, আপনি অনেকে আছেন যে লেখালেখি করবেন, আপনি বোর্ডে কিছু লিখবেন, স্টুডেন্টরা দেখবে। আচ্ছা, স্ক্রিন শেয়ার যেটা করলে, এই যে স্ক্রিন শেয়ার বাই ডিফল্ট আছে, এখানে এটা টিক চিহ্ন থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি শেয়ারে ক্লিক করেন, তাহলে আমার এই স্ক্রিনটা এখন সবাই দেখতে পাচ্ছে। এখন কিন্তু সবাই দেখতে পাচ্ছে কে কে পার্টিসিপেন্ট আছে, আপনি এটা দেখতে পাবেন। যেহেতু আমি কাউকে আসলে এখনো আইডিটা শেয়ার করিনি, জাস্ট ভিডিও পারপাজে এটা দেখাচ্ছি, এই কারণে আমার এটা দেখা মানে কোনো পার্টিসিপেন্ট দেখাচ্ছে না। জাস্ট স্টপ শেয়ারে ক্লিক করে আমি আবার ব্যাকে গেলাম। এখন আবার শেয়ার স্ক্রিনে আমি ক্লিক করলাম। এখানে দেখেন যে হোয়াইট বোর্ড। সো হোয়াইট বোর্ডের উপর যদি আমি ক্লিক করে শেয়ার করি, তাহলে দেখবেন যে একটা সুন্দর একটা ইন্টারফেস পাবেন। এখানে আপনি লেখালেখি সব করতে পারবেন। এই বোর্ডের কি ব্যাখ্যা, এটা আমি জুমের অ্যাডভান্স সেটিংস নামে যে ভিডিও টিউটোরিয়ালটি করেছি সেখানে অলরেডি আপলোড মানে বলেছি। তারপরেও এখানে আপনি যে টুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখেই অনেকে বুঝে যাবেন যে আসলে কোনটার কি কাজ। আমার দেখেন ড্র টুলটি আসলে আছে, এবং এখান থেকে আমি যে কোনো কিছু আঁকাতে পারবো, যে কোনো কিছু লিখতে পারবো। ঠিক আছে, মনে করেন আমি যার আসলে লিখতে লিখতে আর সুন্দর হবে, যেমন আমি যেভাবে হালকা করে লিখতেছি, আসলে এভাবে টাচপ্যাডে লেখা খুব কঠিন। আপনার যদি মাউস থাকে, মাউস দিয়ে আরো ভালো লিখতে পারবেন। তো যাই হোক, এইভাবে আপনি মুছতে মানে লিখতে পারবেন, আবার এখানে ক্লিক করে আপনি মুছেও দিতে পারবেন। এই যে দেখেন আমি সব মুছে দিলাম, এই যে এটা হলো ইরেজার। আর এখানে অনেক ধরনের কাজ আছে। ড্রতে গিয়ে আপনি বিভিন্ন কিছু আঁকাতে পারবেন, দেখাতে পারবেন। টেক্সটে গিয়ে বিভিন্ন কিছু লিখতে পারবেন। এই যে টেক্সট দিলাম, হাবি জাবি অনেক কিছু লিখতে পারবেন, দেখতে পাচ্ছেন আমি অনেক কিছু লিখতেছি। আমি যা যা লিখতেছি সবকিছু লোকজন কিন্তু দেখতে পাচ্ছে। অর্থাৎ আপনি যা যা করবেন সবই আপনার স্টুডেন্টরা দেখতে পাবে। এইটা হলো আপনার জাস্ট হোয়াইট বোর্ড আর কি। আপনি বোর্ডে যেভাবে আর কি সবকিছু করে দেখান, এখানেও ঠিক সেম কাজটাই করতে পারবেন। সো এই ছিল দুটো শেয়ারিং, স্ক্রিন শেয়ার এবং বোর্ড শেয়ার কিভাবে করতে হয়। আশা করি এটাও বুঝতে পারবেন। এবং আমি এই যে আমার রেকর্ডিং কিন্তু পজ করে রেখেছিলাম, এখন রেকর্ডিংটা আসলে আমি স্টপ করে দিচ্ছি। স্টপ যখনই করব, এটা কিন্তু আসলে কনভার্ট হবে। দেখেন, the record file will be converted to mp4 when the meeting ends। যখন আমি মিটিংটা এখন যদি কেটে দিই, তাহলে এটা mp4 ফরম্যাটে, দেখেন এখানে আমি মিটিংটা কেটে দিচ্ছি। সো মিটিং কেটে দেওয়ার পরে এটা mp4 ফরম্যাটে এটা আসলে কনভার্ট হবে, দেখতে পাচ্ছেন। এটা কনভার্ট হয়ে এটা রেকর্ড থেকে যাবে, এবং সেই রেকর্ডটা আপনি চাইলে ইউটিউবে আপলোড করতে পারেন, চাইলে গুগল ড্রাইভে আপলোড করে সেটা লিঙ্কটা আপনি 5 জনকে শেয়ার করতে পারেন। এছাড়া মেসেঞ্জারের মাধ্যমেও আপনি আপনার এই ভিডিওটা দিয়ে দিতে পারেন। তো যাই হোক, এটা কনভার্ট হওয়ার পরে এটা আসলে কোন জায়গায় থাকবে সেটা আমি আপনাদের একটু পরেই দেখাবো। ওকে, কনভার্ট শেষে এখন আমাকে বলছে যে এটা আসলে কোন জায়গায় সেভ হবে। আপনার বাই ডিফল্ট দেখেন জুম নামে যে মানে ফোল্ডারটা আছে, তার মধ্যে এটা সেভ হচ্ছে, এবং এটা কোন জায়গায় আছে আপনার ডকুমেন্টস এর মধ্যে জুম।
ওকে, আমি এই জায়গায় থাকা অবস্থায় জাস্ট জুম ওকেতে ক্লিক করলে আপনার যে জিনিসটা হবে, আপনি দিস পিসি ওপেন করবেন, দেন বাম পাশ থেকে ডকুমেন্টসে ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে জুম নামে একটা ফোল্ডার আছে। এই জুম ফোল্ডারের মধ্যে আজকে যে মিটিংটা আমরা সেভ করেছি তার তারিখ দিয়ে অলরেডি দেখাচ্ছে। এটা আজকে তারিখ হলো 10 তারিখ